সন্ধ্যাবেলা একটু বাজারের দিকে যাওয়ার ছিল, তাই জন্যেই ঝটপট করে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা দুধের চা অথবা কফি খেতে বেশি পছন্দ করি, তাই জন্যই একটু দুধের চা আজকে বসিয়ে দিলাম। আর এদিকে ছেলের জন্য ম্যাগি হচ্ছে। আমার ছেলে ম্যাগি খেতে অতটাও পছন্দ করে না, কিন্তু মাঝে মধ্যে বাচ্চাদের অপছন্দের জিনিসগুলোও খাওয়াতে হয়, তার কারণ সব কিছু খাওয়ার অভ্যাস রাখাটা বেশি জরুরি। কখন কোন খাবার খেতে হয় সেটা তো কেউ বলতে পারে না, তাই এটা খাবো না ওটা খাবো না এই বিষয়টা আমার ছেলের মধ্যে নেই। এই অভ্যাসটা আসলে আমিই রাখতে দিইনি। সব জিনিসটাই আমার ছেলে খায়, কোনোটা একটু কম ভালোবাসে, কোনোটা একটু বেশি। যাই হোক, বাইরে যেহেতু বেরোবো ঝটপট করে রেডি হয়ে নিলাম। তো চলো বাইরে কেন যাচ্ছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করা যাক, আর একটু বাইরে ঘুরে আসা যাক। বাড়ির পুজো করার জন্য যে ফুলটা থাকে সেই ফুলটা শেষ হয়ে গেছে, একটু ফুল কিনতে গেছিলাম আর আমার বুবুর জন্য একটু কাশির সিরাপ আনতে গিয়েছিলাম। আর সেখানেই দেখলাম রজনী স্টিক বিক্রি হচ্ছে। সত্যি কথা বলতে গোলাপের থেকেও আমার জুঁই, রজনীগন্ধা এগুলো বেশি পছন্দ হয়। তো যাই হোক, রজনীগন্ধা নিয়ে নিয়েছি। এখানে 9টা রজনী স্টিক রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যেহেতু গোলাপ ফুলের চাহিদাটা একটু বেশি হয়, রজনীর চাহিদাটা কম, সেই জন্য 9টা রজনী 20 টাকা নিল। খুব স্বল্প পরিমাণ দামই নিয়েছে। তো বরের জন্য এগুলো নিয়ে এসেছি। আর দীপককে যখন আমি কালকে ফুলগুলো দেব, মানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দীপককে গিফট করার জন্য এগুলো এনেছি, যখন আমি দীপককে দেব তখন তোমরা দেখতে পাবে দীপকের রিয়াকশানটা কি হয়। তো আমি এখন চেঞ্জ করে নিই। আর আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে কালকে দীপককে যখন ফুলগুলো দেব তখন। ফিরে আসছে ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি দুপুরবেলা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। একটু চোখ বন্ধ করো। কেন? চোখটা বন্ধ করো না, চোখটা খোলো। কখন নিয়ে এসছো? খুব সুন্দর হয়েছে। নিয়ে এসেছিলাম না, এগুলো তো এরকম ছোট, এগুলো অনেক বড় করে ছিল, সেটা কেটে ছোট করে। হেভি সুন্দর হয়েছে, হেভি সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কটা ফুল আছে জানো এখানে? এখানে কটা ফুল আছে জানো? এটা একটা গিফট, রজনীগন্ধা। আর একটা ছোট গিফট আছে। আবার গিফট? হ্যাঁ, দেখাও। হ্যাঁ, এই যে বন্ধুরা, আর একটা ছোট যেটা গিফট বলছিলাম সেই গিফটটা হচ্ছে এইটা। আমি এটা আমাদের দীঘায় যাওয়ার ছবি, সেই ছবিটা আমি এরকমভাবে ফ্রেমে বাঁধিয়েছি। কেমন লাগছে একটু কমেন্ট করো। গোলাপগুলো ছোট ছোট করে বানিয়ে সুন্দর করে, এই যে এই ছবিটা এটা বানিয়ে এরকমভাবে এখানে আমার অনেকগুলো ছবি লাগানোই রয়েছে। এটা আগে মানে বিয়ের প্রথম বছর ভ্যালেন্টাইন্স ডে, আর এটা এই বছরের। আরও 2-3টে লাগানো ছিল, সেগুলো খুলেছি কারণ ঠিক করে আবার লাগাবো। এত গিফট পেয়ে কেমন লাগছে তোমার? ভালো লাগছে। দিনটা তো মনে হয় আজকে আমারই। এরকম জন্য তো কিছু কেনাই হলো না। কেন, এরকম কোনো ব্যাপার তো নেই যে বউয়ের জন্য সব সময় আনতে হবে। তুমি তো যা করো সব আমার জন্যই করো, তাই আমার তরফ থেকে এইটুকু। আমারও তো ইচ্ছা করে তোমাকে দেওয়ার কিছু, কিন্তু আমি কিছুই তো আনলাম না তোমার জন্য। আনবে যখন সময় হবে। হেভি লাগছে এটা। ভালো লাগছে, সাজানোটা ভালো আছে। রজনীগন্ধা, হ্যাঁ, রজনীগন্ধার গন্ধটা আরো সুন্দর। কটা রজনী আছে জানো এখানে? কটা? 9টা। 9টা? হুম, স্টিক? 9টা স্টিক রয়েছে। হ্যাঁ। কত টাকা নিয়েছে এটা? অত জানতে হবে না, কম পয়সায় নিচে। দাও আমি সাজিয়ে রাখি সুন্দর। ফুলগুলো যখন ফুটবে না আরো সেন্ট হবে। আরো সেন্ট বেরোবে। এতগুলো ফুল মমি আমাকে দিল, তো এখন ওটা গুছিয়ে রাখছে। এটা কী করে রাখবে ওটাকে? সব সময় সবাইকেই দেখি যে ছেলেরাই মেয়েদের গিফট দেয়, সেটা জন্মদিন হোক, বিবাহবার্ষিক হোক, সব কিছুতে। কিন্তু একটা জিনিস জানো তো বন্ধুরা, আমি আমার বরকে বিবাহবার্ষিকীতেও গিফট দিই, জন্মদিনেও গিফট দিই, সব কিছুতে। আমার বড় আমাকে দেয় গিফট। সব সময় মেয়েরাই পাবে এরকম কোনো কথা কি কোথাও লেখা আছে? লেখা তো নেই, তাই না? তাই জন্য আমরা দুজনেই দুজনকে যখন ভালোবাসি তখন দুজনেরই গিফট পাওয়ার সম্পূর্ণ অধিকার আছে। তাই আমি আমার সাধ্য মতন গিফট তাকে দেব, আর সে তার সাধ্য মতো গিফট আমাকে দেবে। এটাই সব কিছু। সবসময় সেই আমাকে গিফট দেবে এরকম কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা, যাই হোক, তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফুলটা আমি এরকমভাবে সাজালাম, ফুলটা সাজিয়ে ভালো লাগছে কি একটু কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিও।